নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনায়াস আসছি। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 26শে মে 2026, মঙ্গলবার। সকালের দিকে কোনো কাজ কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন হবে। ব্যবসার দায়িত্ব পালনের উপর জোর দিন। ক্রেতার সঙ্গে লেনদেনে স্বচ্ছতা রাখুন। বাড়ির কাজে সতর্ক হন। দুপুরের পরে কোনো নতুন কাজে সহকর্মীদের সমর্থন পাবেন। ব্যক্তিগত বিষয়গুলি অমীমাংসিত হতে পারে। প্রেমের বিষয়ে অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন। সন্ধ্যার পর ব্যবসা থেকে অর্থ আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তি হতে পারে। পারিবারিক দিকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। সম্পর্কে নতুন টানাপোড়েন। পেশা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন, ভেবেচিন্তে কাজ করবেন। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। ব্যবসায় কিছু চাপ থাকলে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন। অফিসে বসের নজরে আসার সুযোগ রয়েছে, তাই দায়িত্বশীল থাকুন। নতুন বাড়ির পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অনুকূল। ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার আগে সব যাচাই করা জরুরি। স্বামী স্ত্রীর সঙ্গে কোনো আলোচনা করতে গিয়ে বিবাদ বাড়তে পারে। অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে পারেন। পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে। বৃষ রাশির পর আসছে মিথুন রাশি। স্বামী স্ত্রীর সম্পর্কে আবেগ বাড়তে পারে, তবে অযথা সন্দেহ এড়িয়ে চলার প্রয়োজন। বন্ধুর সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্ক মজবুত হবে। সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে এবং যত সংযত থাকুন তাই ভালো। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার, বিশেষ করে পেট ও মাথা সংক্রান্ত সমস্যা হতে পারে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হবে। অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে। বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা। পেশার দিকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না। এরপর আসছি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে সকালের দিকে অফিসে মানসিকভাবে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারবেন। ব্যবসায় মন দিন। ব্যবসা উন্নতি বিভিন্ন চেষ্টা আপনার পক্ষেই থাকবে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেবেন না। নতুন কোনো কাজ মনোযোগ বজায় রাখবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। শেয়ারের দিকে নতুন সুযোগ আসবে। কর্মীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, যা দক্ষতার প্রমাণের সুযোগ দেবে। আর্থিক দিকে বড় সমস্যা হতে পারে। পরিবার নিয়ে চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য কষ্টভোগ আছে, সাবধানে থাকুন। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে কাজ এগোবে দ্রুত। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রেমের সম্পর্ক খুব ভালো, পরিবর্তন আসতে পারে। প্রেমিক প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে সঙ্গে বাড়িতে সময় কাটালে মন আপনার ভালো থাকবে। নতুন বন্ধু গড়ে ওঠার সুযোগ রয়েছে। বাবার জন্য কিছু ব্যয় বাড়তে পারে। আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে। পরিবারে বিবাদের আশঙ্কা। ঘরে এবং বাইরের লোকের কাছ থেকে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত দিক থেকে একটু চিন্তা থাকতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। শারীরিকভাবে মোটামুটি ভালো থাকবে, তবে আর্থিক কিছুটা চাপ থাকতে পারে। শেয়ারে বড় বিনিয়োগ চেষ্টা করবে এবং সুযোগগুলি কাজে লাগান। দুপুরে পরে চাকরি এবং ব্যবসায় লাভবান হবে। নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। মামলাগুলি বিচারাধীন থাকতে পারে। বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যান। আর্থিক বিষয়ে সতর্ক হন। কোনো কাজের খবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে বড় সমস্যা পেতে হতে পারে। পরিবার নিয়ে বিশেষ চিন্তা হবে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য কষ্ট ভোগ আছে, সাবধানে থাকুন। কন্যা রাশি পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে বাড়িতে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। ব্যবসা লেনদেনের দিকে মনোযোগ দিন। বাড়ির কর্তারা সহযোগিতা করবে। সকালের দিকটা কাজকর্ম স্বাভাবিক হবে।
বা স্বাভাবিক থাকবে। কাজ এবং ব্যবসায় আত্মবিশ্বাস বজায় রাখবেন। ব্যবসায় জোর দিন। পেশাদারের জন্য পরিবেশ স্বাভাবিক থাকবে। বন্ধুত্বের সঙ্গে প্রতিযোগিতা এড়িয়ে চলবেন। আয়ের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে। স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূরে যেতে পারে। নতুন সম্পর্ক থেকে দূরে থাকা ভালো। জীবিকা বিষয়ে আনন্দ বাড়বে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। অফিসের নীতি এবং নিয়ম সচেতন সঙ্গে সচেতনার বজায় রাখবেন। প্রেমের প্রস্তাব পাবেন। পেশাদারে আস্থা অর্জন করবেন। ব্যবসায় লেনদেন ধার করা এগিয়ে চলুন। মহাজনের সঙ্গে চুক্তিতে স্পষ্ট থাকবেন। অবগত বিষয় জড়িয়ে পড়বেন না। পড়াশোনায় মনোযোগ দেবেন। প্রেমের সম্পর্ক স্বাভাবিক থাকবে। আর আর্থিক দিক দিয়ে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পরিবারের বিবাদ একটু বাড়তে পারে। বাইরের কোনো সম্পর্ক বাড়িতে বিবাদ বাড়তে পারে। জীবিকার বিশেষ চাপ বা চিন্তা হবে না। ধনুরাশি হচ্ছে অফিসের, ধনুরাশির এবার আলোচনা করছি। অফিসের আলোচনা সতর্ক বৃদ্ধি পাবেন। বাড়িতে সম্পর্কের প্রতি সংবেদনশীল হবেন। হকারেরা অধৈর্য হবেন না। সুযোগের জন্য অপেক্ষা করুন। বন্ধু বান্ধবী উপেক্ষা করবেন না। বাড়িতে ভুল কোনো করা এগিয়ে চলুন। তাই পেটের সমস্যা বাড়তে পারে। শারীরিক দিক দিয়ে একটু সমস্যা দেখাচ্ছে। বিরোধীরা সমস্যা তৈরি করবে। আপনার বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর সঙ্গে কোনো বিবাদের যোগ রয়েছে। অর্থ নিয়ে কারোর সঙ্গে অপমানিত হতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাগত দিক দিয়ে ভালো মন্দ থাকবে। এরপর আসি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে স্বাস্থ্যের প্রতি অসাবধানতা হবেন না। ব্যবসায় মনোবল রাখুন। পরিবারের সঙ্গে সময় কাটবে। প্রেমের সম্পর্কে অফিসে উন্নতি হবে এবং প্রেমের সম্পর্কে উন্নতি হবে। অফিসে যথাযথ আচরণ দিয়ে সবাইকে প্রভাবিত করা আর চেষ্টা চালিয়ে যান। আদালতের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। মামলা মোকদ্দমা বিষয় আপনি চেষ্টা চালান। ব্যবসায় গতি আসবে। নির্মাণ এবং যানবাহন সংক্রান্ত বিষয়ে আলোচনা বাড়তে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। অর্থভাগ্য খুব ভালো বলে সারাদিন মনে আনন্দ থাকবে। পরিবারের বিষয়গুলি সঙ্গে সকলের সঙ্গে মিল দেখা দিতে পারে। সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকলে তা সকাল থেকে থাকতে পারে। পেশার জন্য খুব দূরে যেতে হবে, তাই কষ্ট বাড়বে। এরপর আসছি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে ছাত্ররা নিজের উপর গুরুত্ব দিন। সকালের দিকে ব্যবসা খুব ভালো সুখে থাকবে। ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক ভাগাভাগি করবে। অফিসের বিষয়ে মনোযোগ বাড়বে। বাড়িতে সুখের বৃদ্ধি হবে। ব্যবসায় ব্যবস্থাপনাগুলো প্রশাসন ভালো হবে। কাজের পরিবেশ অনুকূল থাকবে। সম্পদ বৃদ্ধিতে আগ্রহ থাকবে। কাছের মানুষ এবং সহকর্মীর সাহায্য পাবেন। মায়ের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। অর্থ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে। পরিবারের সকলের আনন্দ খুব ভালো থাকবে। খুব বুঝে কথা বলুন। বিবাদের আশঙ্কা রয়েছে। জীবিকার জন্য প্রচুর কষ্টভোগ হবে। এরপর আসি হচ্ছে মীন রাশি। লোভ দ্বারা প্রলুব্ধ হওয়ার থেকে বিরত থাকুন। নতুন কোনো কাজের প্রচেষ্টা উন্নতি হবে। পারিবারিক সদস্যদের সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তি ফলপ্রসূ হবে। ব্যবসা কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। স্বামী স্ত্রীর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। প্রেমের দিকে স্বার্থপরতা এবং সংকীর্ণতা ত্যাগ করুন। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। শারীরিক দিকে একটু নজর দিন। সকালের দিকে অর্থচিন্তা থাকলে পরে তা ঠিক হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বাইরের সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জটিল সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন।